দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইন এলাকার গৌরীয় মঠের মহারাজ সহ মোট ৩ জন। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরে। অভিযুক্ত মহারাজের নাম ক্ষীরোদ শাহী দাস। বাকি 2 জন ওই মঠের আবাসিক। এই কাজে মদত দেওয়ার জন্য তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পান্ডাপাড়ার 10 নম্বর গলির বাসিন্দা শম্পা দাস তার লিখিত অভিযোগে জানিয়েছেন, তার পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তার 11 বছরের পুত্রকে 2 বছর আগে জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইন এলাকার গৌরীয় মঠে দিয়ে আসেন। বেশ কিছুদিন ধরেই তার পুত্র বিভিন্ন সময় বাড়িতে এলে মঠে ফিরে যেতে চাইতো না। গত শনিবার তার পুত্র মঠ থেকে পালিয়ে বাড়ি এসে বিষয়টি তার মাকে খুলে বলেন। পুত্র জানায়, মঠের ক্ষীরোদ শাহী মহারাজ তাকে দিনের পর দিন যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ। পাশাপাশি মঠের 2 সিনিয়র আবাসিক মহারাজের এই কাজে মদত দিত বলে অভিযোগ করে। এদিন বিষয়টি চাইল্ড লাইনকে জানানো হলে তাদের তৎপরতায় পরিবারের তরফে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের করা অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ মঠের মহারাজ সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে। সেটা আমি জানি না, কিন্তু ওখানকার যে ইনচার্জ ছিলেন তাকে নিয়ে আসলেন, তো কিছুদিনে নিয়ে আসছে সেটা আমি এখন জানি না। আমি এখানে নতুন আসছি, আমি মায়াপুরে থাকি আর কি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের কোনো পোস্ট নেই, একটাই পোস্ট, ভগবান যিনি আছেন ওনার পোস্ট, বুঝতে পারছেন তো? পোস্ট হচ্ছে ওনার, আমাদের কিছু নেই। শারীরিক নীতি সেটা আমি জানি না। আমি এখানে 1 সপ্তাহ হচ্ছে। হ্যাঁ, এর আগে মানে শিলিগুড়িতে আছে, ওখানে প্রচারে ছিলাম, প্রচারে কাল পরশু আসা হয়েছে এখানে। এই ধরনের যে শারীরিক নির্যাতন হচ্ছে সেটা কি সমর্থন করেন আপনি? শারীরিক নির্যাতন আমি দেখি নাই, তো আমি কি করে বলবো বলুন? তার শিশুরা কি মিথ্যা কথা বলছে বলে আপনি মনে করছেন? সেটা আমি দেখি নাই, কি করে বলুন? না, আপনি দেখেন, কিন্তু শিশুরা কি যারা আছে তাদের এখন ওনাদের জিজ্ঞাসা করুন আপনারা। আপনারা তো সারাদিন ধরে শিশুদেরকে নিয়ে থাকেন, ছোট ছোট শিশুগুলোকে নিয়ে আপনারা থাকেন, তারা কি মিথ্যা কথা বলতে পারে একজন স্বামী? চাইল্ড লাইনের সদস্য অপর্ণা ভট্টাচার্য জানান, অত্যন্ত জঘন্যতম অভিযোগ মঠের মহারাজের বিরুদ্ধে। শিশুটির পরিবারের তরফে চাইল্ড লাইনের সদস্যদের কাছে জানানো হলে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাইল্ড লাইনের সকল সদস্য পরিবারটির পাশে রয়েছে বলে জানান তিনি। এদিকে ডিএসপি সদর প্রভাত চক্রবর্তী জানান, শিশুটির পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতন প্রতিরোধ আইনের মামলা রুজু করা হয়েছে। বাচ্চাটার ফার্স্টে কিছু বলতে চায় না, সে আতঙ্কে ছিল। পরে বাচ্চাটাকে অনেক ফুসলায় তার মা বা তার জেঠিমা সবার সামনে। তারপরে বাচ্চাটার সাথে বন্ধুত্ব করে বাচ্চাটার মুখের থেকে যা জানতে পারলাম, বাচ্চাটা যেই কথাটা বলছে সেই কথাটাই আমি বলবো। বাচ্চাটা বলল বাচ্চাটাকে ধর্ষণ করা হয়, সেই এই ভাষায় আমাদের বলছে। যৌন নিগ্রহ করা হয় খুব, মানে প্রতিনিয়ত 2 বছর থেকে ওই গৌরীয় মঠে আছে। গৌরীয় মঠের স্বামীজি যে ওদের বাবাজি, সেই বাবাজি নাকি 2 বছরের, মানে ও যাওয়ার 4-5 দিন পরের থেকে এই কাজে লিপ্ত হয় ওর সাথে। ও ভয়ের চোটে বাড়িতে কিছু বলতে পারে না, বাড়িতে মধ্যে মধ্যে পালায় আসে। তা সত্ত্বেও ওর মা আবার জোর করে দিয়ে আসে। এইবার পালিয়ে এসে যখন যেতে চায় না, তখন ওর যে জেঠিমা সে বারবার করে বলছে তুই যাচ্ছিস না কেন, যা। তখন জেঠিমার মেয়েরা বলে, মা ওকে বকা দিও না, আগে ওর কাছ থেকে সব শোনো। তখন ওর মা যখন শুনতে পারে জেঠিমা এই ঘটনা, তখন ওর জেঠিমা সবাইকে জানায় ব্যাপারটা, এবং আমরা বাচ্চাটাকে নিয়ে থানায় আসি, এবং আজকে আমরা অ্যারেস্ট করাতে পারছি। এটা আমাদের কাছে যে বড় সাকসেস বলে মনে হচ্ছে। আমরা যতদিন এর শাস্তি না হবে, ধর্মের নাম করে বাচ্চাদের উপরে যে অত্যাচার হচ্ছে,
এই অত্যাচার যতদিন বন্ধ না হবে ততদিন আমরা সক্রিয়ভাবে কাজ করে যাব। বাচ্চাদের হয়ে কাজ করছি আমরা, এবং এই গৌরীয় মঠের এগেনস্টেও আমরা কাজ করব। মাদক খাইয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। কিশোরীর পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ সোমবার রাত্রে 4 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা হলেন দীপক রাউত, বিপদ রাউত, কৃষ্ণ রায় ও চিন্ময়। এদের মধ্যে দীপক এবং বিপদের বাড়ি জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়, বাকি দুজনের বাড়ি করলা চর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন আইনে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ, এই 4 যুবকের মধ্যে একজন তাদের পূর্ব পরিচিত ছিলেন। রবিবার বিকেলে ওই 4 যুবকের সাথে তিস্তার স্পার এলাকায় বেড়াতে যায় ওই কিশোরী। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে আচমকাই অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোরী। এরপর ওই 4 যুবক কিশোরীকে জলপাইগুড়ি করলা নদীর বাঁধ সংলগ্ন JYM এর মাঠে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরী তার পরিবারকে জানিয়েছে, তিস্তার স্পার এলাকায় ওই যুবকেরা তাকে চপ খেতে দিয়েছিল। চপ খাওয়ার কিছুক্ষণ পরই সে অচৈতন্য হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে দেখতে পায় অন্ধকার একটি নির্জন জায়গায় সে পড়ে রয়েছে। তার আশেপাশে মদের বোতল পড়ে রয়েছে। এই অবস্থায় সেখান থেকে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের তরফে সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ওই 4 যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরীর পরিবারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতভর তল্লাশি চালিয়ে ওই 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানার আইসি আশিস রায় জানান, কিশোরীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 4 যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ এবং শিশু যৌন নিপীড়ন আইনে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। আমি চাচ্ছি যে আমার মেয়ের এরকম একটা গরিবের মেয়েকে অচেনা ছেলে এরকম সর্বনাশ করলো, তার চাচ্ছি যে কি হলে ভালো হয়, কি করা যাবে। এরকম যদি আজকে আমার মেয়ের করলো, আজকে যদি আরেকটা গরিবের মেয়ের করে, তার কি কোনো ইসে নাই, শাস্তি নাই, তার কোনো ব্যবস্থা নাই, এটাই আমি চাই। কিছু চাই। রোববারে আমি বের হয়েছি ডিউটিতে। বের হওয়ার পরে আমি 3টার সময় বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখি মেয়ে বাড়িতে নাই। তারপরে আমার বাড়িতে গরু ছিল, গরুটা কোনো রকম করে বাইরে আমি মেয়েকে খুঁজতে বাড়িয়ে গেছি। খুঁজতে খুঁজতে রাত 10টা বাজে গেল, কোথাও পাইলাম না। আমি এইদিকে আসি নাই, তিস্তাধনের এদিকে আসি নাই। আমি ভাবতেও পারি নাই যে আমার মেয়ে এদিকে আসবে। তারপরে খুঁজতে পারে, তখন আসলো পুরো ঝড় বৃষ্টি। তখন বাড়িতে গেলাম, কোনো রকম বারান্দার মধ্যে বসে থাকলাম। বসে থেকে আমি এত রাত্রে কি করব, কোথায় যাব, এই বলে পুরো ঝড় বৃষ্টি। আর বাড়ি যেতে পারলাম না, সারা রাত আমার ঘুম নাই। তারপরে কি করলাম, আমি 3টার সময় বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমাদের যে ওখানে, আমি বেশি কথা বলতে পারতেছি না। তারপরে আমি ওখানে আমাদের যে ক্যালেন আছে, ক্যালেনের ওখানে সব খুঁজতেছি যে না, আমার মেয়েকে রাতে যখন আসলো না, তাহলে আমার মেয়ের কোনো ঘটনাই হয়েছে না, কিছু করে ফেলে দিলে রাখলো না, মরে গেল না, কি হলো, এগুলাই শুধু আমার ভাবনা হয়েছে। হওয়ার পরে কি করলাম, আবার এই খুঁজতে খুঁজতে 12টার সময় খবর পাইলাম। হওয়ার পরে যে পুলিশ লাইনে যে বাঁধে, ওখানে আমার বড় মেয়ে বলে কেমন করে খবর পাইছে, ওখানে আসতে করে দেখি যে এক বাঁধের মধ্যে গাছের নিচে বসে আছে। আমার মেয়ে বললো তো 4 জন। আমার মেয়েকে যখন উঠায় আনে, তখন ও জল খাইতে গেছে, জল খাওয়াইছে। জল খাওয়ানোর পরে আমার মেয়ে আর কিছু বলতে পারে না। ওরা 4 জনে চাই যে ওর জানে আমার মেয়ের যেমন হাত পা বাঁধে শাস্তিটা দিচ্ছে, সেরকম যেন ওদেরও। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।